রহস্যময় গাছের একটা গোড়া দেখা যাচ্ছে। আমাদের সামনে অনেক সময় অনেক রহস্য লুকিয়ে থাকে, যে রহস্যগুলো আমাদের খুঁজে বের করে সত্যতা যাচাই করে প্রকাশ করা অনেকটা কঠিন হয়ে যায়। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের ভুয়াবাড়ি মোড়। এই জায়গাটুকুর নাম বা লক্ষণের বাধা নামে পরিচিত। গত রাতেই এখানে ঘটে যায় নিয়মিত একটা ঘটনা, যে ঘটনাগুলা মাঝে মধ্যেই কিন্তু এই জায়গায় ঘটে। আমরা ইতিমধ্যে দেখে আসছি যে গত 10 থেকে 15 বছর যাবৎ এই জায়গায় এখানে দেখা যায় ইউ টার্ন নিতে হয়। এটা হচ্ছে ঘাটাইলের দিকে যাওয়ার রাস্তা, আর এই পাশটা হচ্ছে সাগরদিঘি যাওয়ার রাস্তা। এই জায়গাটুকু কিন্তু বনাঞ্চল, গজারি বন বা শালবন বলা হয়। গত রাতে ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষা সফরের গাড়িতে একদল ডাকাত হানা দিয়ে তাদের সর্বত্র নিয়ে যায়। সাথে যা ছিল টাকা পয়সা সব কিছুই কিন্তু ডাকাত চক্র নিয়ে যায়। তারপর একটা গাড়ি যখন এখানে থামানো হয়, এই গাছটা ফেলে যখন এখানে সিরিয়ালে গাড়ি থামানো হয়, সবগুলা গাড়ি থেকে কিন্তু সব কিছুই লুট করে নেয় ডাকাত দল। আশেপাশে কোনো বাড়ি কিন্তু নেই, এখানে শুধু বনাঞ্চল। আর দক্ষিণ পাশে রয়েছে পেঁপে বাগান। তো এরকম ঘটনা কিন্তু এটা নতুন নয়, ইদানিং প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে যাচ্ছে। ঘাটাইল সাগরদিঘি রোডের বিভিন্ন জায়গায় গাছ ফেলে সব কিছু কিন্তু লুটে নেওয়া হচ্ছে। প্রশাসন কিন্তু নীরব। আমার এই জায়গা থেকে সাগরদিঘি পুলিশ ফাঁড়ি কিন্তু 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্ব বা তার কমও হতে পারে। এখানে কিন্তু নিয়মিত পুলিশ টহল দিয়ে থাকে। জনমনে একটাই প্রশ্ন, নিয়মিত যদি পুলিশ টহল দিয়ে থাকে তাহলে ডাকাত চক্র নিয়মিত এখানে গাছ ফেলে কিভাবে ডাকাতি করে? এখানে পুলিশ সদস্যরা জড়িত নয় তো, নাকি আশেপাশের মানুষ জড়িত? এই জায়গা নিয়ে আমি এর আগেও বেশ কিছু প্রতিবেদন দিয়েছিলাম বা ভিডিও দিয়েছিলাম। এই জায়গাটা কিন্তু অনেকটা নিরাপদ নয়। সন্ধ্যার পরেই মানুষের আনাগোনা অনেকটা কম থাকায় মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বেড়ে যায় এই রাস্তা দিয়ে চলাচলের সময়। আমি বলেছিলাম জনমনে একটাই প্রশ্ন, এই ডাকাতির পিছনে এই আশেপাশের মানুষের অবশ্যই হাত রয়েছে, এবং পুলিশ প্রশাসন কেন নীরব? দু একদিন পর পর বড় বড় ডাকাতির ঘটনা হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন কেন নীরবতা পালন করে যাচ্ছে? নিয়মিত টহল দেওয়ার পরও কেন এরকম জায়গায় বারবার ডাকাতি হচ্ছে? ঘাটাইল সাগরদিঘি রোডের প্রায় জায়গায় এরকম ডাকাতির ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, যারা ঘাটাইল সাগরদিঘি রোডে চলাফেরা করেন, প্লিজ কিছুদিন সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে চলাফেরা করবেন না। বিশেষ করে যে জায়গায় বনাঞ্চল রয়েছে, গজারি বন বা অন্যান্য গাছপালা রয়েছে, সেই জায়গা দিয়ে চলাফেরা করবেন না। আমি এতক্ষণ যাবৎ ভিডিও করতেছি, এই সময়ে কিন্তু মানুষজন খুব কম চলাচল করে এই জায়গা দিয়ে। তার মধ্যে আজকে সাগরদিঘি বাজারের দিন। বর্তমানে দেশের যে পরিস্থিতি, আপনারা সবাই বনাঞ্চল রাস্তা দিয়ে সন্ধ্যার পরে কখনো চলাফেরা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।